পাতলা বেটার দিয়ে জাম্বু বাবা পিঠা, এটা খেতে যেমন মজা তেমন বানাতেও অনেক ইজি। গুড় আর নারকেলের কম্বিনেশনটা এত মজা হয়, বানাতে লাগে মাত্র 10 মিনিট। প্রথমে নিয়ে নিতে আমি সুজি 1 কাপ, গুঁড়ো দুধ 2 চামচ, মিঠাই 3-4 চামচ, লবণ পরিমাণ মতো, তারপর নারকেল কোরানো 1 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ। সব কিছু ভালো করে মিক্স করে নিব। তারপরে একটু একটু করে পানি দিয়ে আমি গোলা তৈরি করব। আপনারা চাইলে এখানে দুধ অ্যাড করতে পারেন। ময়দা দিয়ে দিলাম 2 চামচ। তারপর একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এই যে এরকম ঘনত্বটা হবে, দেখে বুঝতে পারতেছেন। একটা পাতিলে পানি নিব, উপরে এরকম একটা পাতলা কাপড় বেঁধে দিবেন। চেষ্টা করবেন কাপড়টা একটু শক্ত করে বাঁধার জন্য, তাহলে ব্যাটারটা দিলে ভাঁজ ছুটে চলে আসতে পারে। তো উপরে একটু তেল ব্রাশ করে দিব যেন ইজিলি পিঠাটা উঠে আসে। তারপর আমি ব্যাটারটা উপরে দিয়ে দিব, তাই জন্যই কাপড়টা ঠিকমতো বেঁধে নেবেন। আমি কিন্তু এখনো চুলা অন করি নাই, আমি ব্যাটারটা দিয়ে তারপর চুলা অন করব। উপরে আমি সৌন্দর্য বা টেস্ট বাড়ানোর জন্য আরও একটু গুড় নারকেল বেশি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কলাও অ্যাড করতে পারেন। ঢেকে দিচ্ছি, 15 মিনিট অপেক্ষা করে একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এই পিঠাটাও 10-15 মিনিটে রেডি হয়ে যায়। বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে আপনারা ইজিলি তৈরি করে দিতে পারবেন। এই যে তেল দেওয়ার কারণে কত ইজিলি উঠে আসছে। আমি তো এটা গরম গরমে কেটে ফেলেছি, আপনারা চাইলে ঠান্ডা করে কাটতে পারেন। এতটা মজা এই পিঠাটা, ভিতরে যেমন সফট। চেষ্টা করবেন নারকেল আর গুড় একটু বেশি দেওয়ার জন্য, তাহলে মুখে পড়লে এত মজা হবে। আপনারা চাইলে এখানে বাংলা কলা বা সাগর কলা যে কোনো কলা অ্যাড করতে পারেন। কলাও মুখে পড়লে অনেক টেস্ট ভালো আসবে, ফ্লেভার ভালো আসবে। শীতের সিজনে সবার বাসায় নারকেল গুড় এসব থাকে, তো আপনারা ঝটপটভাবে বাচ্চাদেরকে দিতে পারেন, বা হঠাৎ গেস্ট চলে আসলো এই আইটেমটি করে দিতে পারেন। এই জিনিসটা এতটাই মজার, আমি ফার্স্ট টাইম বানালাম, তারপরে বানাতেও অনেক ইজি। এই ব্যাটারটা একটু চেষ্টা করবেন বড় পাতিলে দেওয়ার জন্য, কারণ এটা প্রথম দিকে অনেক ফুলে ওঠে। ছোট পাতিলে দিলে আমার মতো বিপদেই পড়ে যেতে পারেন। তো চেষ্টা করবেন বড় পাতিলে দেওয়ার জন্য। আমি সব টিপস আপনাদেরকে বলে দিই রেসিপি ক্ষেত্রে। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন পিঠাটা কতটা সুন্দর লাগতেছে, আমার তো ইচ্ছে করতেছে আবার বানিয়ে খাওয়ার জন্য। সুজি দিয়ে যে এই জাম্বু পিঠাটা এতটা সুন্দর হয় আর এতটা মজার হয় আমি আগে জানতাম না। তো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন বাসায়, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।